কোনো অলৌকিক শক্তির অধীনে আছে। আগেরবার যেহেতু আমাকে অতীতকালে নিয়ে গিয়ে বর্তমানের পরিস্থিতি পাল্টাতে সাহায্য করেছে, এবার হয়তো তেমনি কিছু ঘটবে যা বাস্তব জগতে মানুষ কখনোই বিশ্বাস করবে না। বইটি আমাকে অনেকে জোরে টেনে নিচ্ছে তার অলৌকিক হাতের মাধ্যমে। পূর্বের ঘটনা মতো হয়তো এবারও আমাকে ভালো কিছু উপহার দিবে। তাই আমিও আর জোর খাটালাম না। এবার নিজের ইচ্ছাতেই বইয়ের ভিতর মাথা ঢুকিয়ে দিয়েছি। বইটির ভিতর যখন আমি প্রবেশ করেছিলাম, তখন চোখের সামনে শুধু সাদা একটা আলো দেখতে পেয়েছি। এরপর চোখে শুধু সাদা রঙের আলো ছাড়া কিছুই দেখতে পাইনি। চোখটা খানিকের জন্য বন্ধ হয়ে যায় আমার। কিছুক্ষণ পর চোখ মেলে দেখি আমি একটা মরুভূমিতে আছি। এটা কোথায়, আর আমি কেন এখানে এসেছি? বুঝে আসলে সেই বইয়ের কথা। নিশ্চয় সব কিছু সে বইয়ের কারসাজি। তবে আমি এখানে কেন? এখানে নিয়ে আসার কারণ বা কি? আশেপাশে চোখ বুলিয়ে সে বইটি খুঁজতে লাগালাম, তবে কিছুই দেখতে পারছি না আমি। হুট করেই চোখে পড়ে অনেক দূর একটা বসতি বাড়ি দেখা যাচ্ছে, তাও গাছপালা সহ। হতে পারে এই মরুভূমির শেষ প্রান্ত ওখানেই হবে। মাথার উপর সূর্যের তাপ যেন মাথা ছিদ্র করে ঢুকে যাচ্ছে। প্রচণ্ড রকমের গরম, ঘামে দেহের ষাট ভিজে একাকার। তবুও কি বা করা, আমাকে যে লোকালয়ে যেতেই হবে। বিসমিল্লা বলে হাঁটা শুরু করি। পথ যেন শেষ হবার নয়, আর সে লোকালয় যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। অনেক দূর হাঁটার পর প্রায় ক্লান্ত হয়ে যায় আমি। শরীর খুব দুর্বল বুঝতে পারছি। এদিকে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আশেপাশে পানিও নেই, কিন্তু হেরে গেলে চলবে না। সামনের এলাকায় হয়তো পানির সন্ধান পাবো, আর এইটা জানতে পারবো যে আমি কোথায়। পায়ের পর পা চালিয়ে যাচ্ছি। হাঁটতে হাঁটতে অবশেষে আমি সেই এলাকার ধার প্রান্তে এসে পৌঁছাই। আর তখনই দেখি কিছু মানুষজন সে লোকালয়ের পাশে দাঁড়িয়ে আমাকে দেখছে। ওদের দেখতে বন মানুষের মতো লাগে। কালো দেহ, তারপর বডি বিল্ডার, আর গায়ে বড় বড় কয়েকটা পাতা দিয়ে লজ্জাস্থান ডেকে রেখেছে। লম্বা তো বেশ বড় মনে হচ্ছে, কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে ওদের মাপা বুদ্ধিমানের কাজ নয়। আমার উচিত তাদের সাথে সাক্ষাৎ করা। যদি কোনোভাবে আমি বাসায় ফিরতে পারি তবেই মঙ্গল। আমি পা চালাতে লাগালাম। ওনারা আমার থেকে মাত্র 200 থেকে 300 হাত দূরে। তাদের দেখে কিছুটা শান্ত পেয়েছি। অবশেষে মানুষের দেখা তো মিলেই গেল। আমি হেঁটে হেঁটে ওদের কাছে যেতেই এক বৃদ্ধ লোক কু করে শব্দ করতে লাগলো, যেন কিছু একটা ইঙ্গিত করেছেন উনি। ওনার কুকু শব্দের পর এবার সবাই, অর্থাৎ বৃদ্ধ লোকের পিছনে সারিবদ্ধভাবে দাঁড়ানো থাকা লোকগুলো শব্দ করতে লাগলো। তারাও একসাথে তাল মিলিয়ে কুকু করে শব্দ করে যাচ্ছে। ওনাদের এমন অদ্ভুত আচরণ দেখে বিস্মিত হয়ে গেলাম। এরা কি মানুষ নাকি অন্য কিছু? সন্দেহ তো হচ্ছেই। হুট করে আবার পা থামিয়ে দাঁড়িয়ে পড়লাম আমি। আমি থেমে যাওয়ার সাথে সাথে ওনারও চুপ হয়ে গেছে। ভারী অদ্ভুত তো, এরা কি ইঙ্গিত দিচ্ছে আমাকে? কিছুইতে বুঝতে পারছি না। এই বই তো দেখছি আমাকে মহাবিপদে ফেলে দিল। তবে বইয়ের ব্যবস্থা বেঁচে ফিরলে করব। আগে আমি বাসায় যাই। কিন্তু এখন কি করব আমি? এগিয়ে গেলে ওরা শব্দ করে ওঠে, আর দাঁড়িয়ে থাকলে রৌদ্র শুকিয়ে তপ্ত হয়ে যাব। তবে গিয়েই যাওয়া যাক, যা হবার পরে হবে। আগে আমি পানি খেতে হবে, তারপর ভাগ্যে যা আছে তাই হবে ভেবে আবার পা চালাতে লাগলাম। সাথে সাথে ওরাও আবার কুকু শব্দ করতে লাগলো। অবাক হলো আমি তাদের সামনে গিয়ে দাঁড়াই। এবার ওরা সবাই আমার চুপ হয়ে যায়। সবাই আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন চিড়িয়াখানা কোনো নতুন প্রাণী এসেছে। সাহস করে আমি তাদের বলছি, ভাইয়ারা, এই জায়গার নাম কি? কে বলবেন প্লিজ? ওরা আমার কথা শুনে নিজেদের মধ্যে হাবিজাবি কী সব বলে যাচ্ছে, যা আমার মাথার উপর দিয়েই যাচ্ছে। কিছুক্ষণ পর ওদের মধ্যে সেই বৃদ্ধ লোক এসে আমাকে বলল, হাওয়া হিং হিং মোপা ইদার সিং। জিব্বা এক হাত বের করে আমি শুধু কথাটা শুনে গেলাম। এটা কোনো ভাষায় কথা বললেন উনি? এরা কি আসলেই মানুষ কিনা সেটাই সন্দেহ হচ্ছে। আবার মনে পড়লো সে বইয়ের কথা। বইটা আমাকে কোথায় নিয়ে এসেছে?
তা ঘড়িতেই দেখা যাবে। হুট করে আমি ঘড়ি দিয়ে তাকাই। ঘড়িতে টাইম আর ডেট দেখে মাথার চুল খাড়া হয়ে যায় আমার। আমার কি সর্বনাশ হলো! ঘড়িতে সময় 3টা 24, তারিখ হচ্ছে 5/8/1588 সাল। প্রায় 432 বছর আগে চলে এসেছি আমি। এত বছর আগে এসে কি করব আমি? সেই বইটি আমার সাথে কেমন গেম খেলে যাচ্ছে। আর এই মানুষগুলো হচ্ছে আদিবাসী, এরা তো আমার সাথেও কথা বলতেও পারবে না। লোকটি বা আমাকে কি জিজ্ঞেস করছে, উত্তর না দিলে আবার কি থেকে কি করে বসবে কে জানে। এখন আমার একটাই রাস্তা আছে, তা হচ্ছে পালানো। এদিকে লোকগুলো আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবার সে লোক বলল, ইয়াঙ্গি হালগাল মাল কিলা আসানিহা। আমি জানি না ওরা কি বলছে, তবে তাদের মত আমিও বললাম। আমি এখন পালঙ্গ এইটা বলেই দিলাম এক দৌড়। পানির পিপাসা পেয়েছিল খুব, কিন্তু এখানে তো আমার জীবন হারানোর ভয় আছে। আমি দৌড়াচ্ছি, ওরাও আমার পিছু পিছু আসছে। এদিকে আমি ক্লান্ত, অন্যদিকে সাইজে তাদের থেকে ছোট। আমি 1 মিনিটে যতদূর যাচ্ছি তারা 40 সেকেন্ডে ততদূর আসছে। অবশেষে 5 মিনিট পর একজন মহিলা বিশাল বড় এক লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করে। এরপর চোখে শুধু তারা দেখেছি। চোখ খুলে দেখি আমি কোথাও যেন ঝুলে আছি। চোখে অতটা স্পষ্ট দেখছি না কিছু। ধীরে ধীরে চোখ স্পষ্ট হতেই খেয়াল করি আমার হাত আর পা একটা লাঠির সাথে বাঁধা, তা উপরের দিকে। আর আমার নিচে আগুন জ্বলছে, অর্থাৎ দুই পাশে 2টা খুঁটি মাটিতে পুঁতে উপরে একটা লাঠি বেঁধে দিয়েছে, আর আমাকে সেই লাঠির সাথে বেঁধে রেখেছে। আরো ভালো করে খেয়াল করে দেখি আমাকে ঘিরে 4-5 জোরে বন মানুষগুলো ড্যান্স করছে, হাউ ঘাউ সাউ এর মতো একটা গানের তালে। নিজেরা মুখে গাচ্ছে আর ড্যান্স করছে। বুঝে ফেলেছি আজকে এরা আমাকে খাবার হিসেবে চালিয়ে দেবে। এ আমি কোথায় এসে পড়লাম! 1588 সালে এসে আদিবাসীর খাবার হব। আমি কি ফিরে যেতে পারবো না? দরজা খুলে রুম থেকে বের হতে যাব, তখনই দেখি দরজার সামনে সেই মেয়ে দাঁড়িয়ে আছে, যে মেয়েটিকে আমি পাথরের পাহাড়ে মূর্তিরূপে দেখেছিলাম। মেয়েটি দেখে আমি হতবাক, যেন আকাশ থেকে মাটিতে পড়লাম। 1588 সাল থেকে এই মেয়ে 2020 সালে এলো কিভাবে? আমার মতো বইয়ের সাহায্য না তো? আমি কিছু বলার আগে মেয়েটি আমায় বলে, আব্বা, হঠাৎ করে আপনি এত স্মার্ট আর জোয়ান হয়ে গেলেন কিভাবে? এখন তো আপনার ছেলে, চাইতো আপনাকে হেব্বি লাগছে। ওর কথা শুনে খাস বাবা আমি। বিয়ে করলাম কোন দিন, আর বাচ্চা আসলো কোথা থেকে? আর আমার সামনে আমার ছেলের বউ দাঁড়িয়ে আছে। বুঝতে পেরেছি। মেয়েটিকে কিছু না বলে ঘড়িতে তাকিয়ে দেখি 2056 সাল। ও এমজি, আমি ভবিষ্যৎ জগতে চলে এসেছি। ছেলের বউ অর্থাৎ সামনের মেয়েটি কিছু না বলে দরজা অফ করে দিলাম। রুমে নিজের বইটা খুঁজতে লাগলাম। নিজের বই না, কিন্তু বইটা তো আমার পিছু ছাড়ছে না। প্রতিনিয়ত আমার সাথে গেম খেলে যাচ্ছে। অনেক খোঁজাখুঁজি করে অবশেষে টেবিলের নিচে পেলাম। প্রতিবারের মতোই বই খুললাম। আলো এলো, অজ্ঞান হলাম। চোখ খুললাম, কিন্তু কাজ হয়নি। আমি রুমেই আছি। উফ, বইটা বরাদ্দ হয়ে গেছে নাকি? ছেলের বউ এখনো দরজা নাড়াচ্ছে। বিরক্ত হয়ে দরজা খুলে দেখি আম্মু দাঁড়িয়ে আছে। আমার কপাল ভরা ঘাম দেখে আম্মু বিস্মিত হয়ে যায়, আর ছেলের বউয়ের জায়গায় আম্মুকে দেখি আমি অবাক হই। আবার ঘড়িতে তাকিয়ে দেখি 2020 সাল, অর্থাৎ আমি বর্তমানে আছি। আম্মু প্রশ্ন করে বসে, কিরে, তোকে চিন্তিত লাগছে কেন? কিছু হয়েছে? না মা, রুম একটু পরিষ্কার করছিলাম, তাই একটু ঘাম ঝরেছে। কাল সারা রাত তো দরজাই খুললি না, আর এখন রুম পরিষ্কার করছিস? কি হয়েছে তো বলবি। কাল সারা রাত মানে এখন কি সকাল? এই, তুই কি বলেছিস সুস্থ আছিস? হ্যাঁ, আচ্ছা শুনো, নাস্তা রেডি করো, দরজায় নক দিবা না, আমি আসতেছি। ওকে ধূপ করে দরজাটা বন্ধ করে নিজের রুমে চলে আসলাম। মাথায় হাত দিয়ে ভাবছি, এক রাতে আমি অতীত আর ভবিষ্যৎ পালিয়ে দিয়েছি, কিন্তু এসব আমার সাথে কেন হচ্ছে? আর কি লাভ এই বইয়ের? প্রথম কাজটা না হয় আমার উপকার হয়েছে, পরে আদিবাসী, গুহামূর্তি, ছেলের বউ, এসবের মানে কি? কোনো রহস্য লুকিয়ে আছে? উফ, মাথা ঝিম ধরে যাচ্ছে। আরেক নজর বইটার দিকে তাকালাম। নিষ্পাপ, একেবারে বাচ্চাদের মতো শুয়ে আছে বইটি। বিছানা থেকে যেন
নেমে বইটা হাতে নিলাম, কেউ যেন না দেখে, তাই আলমারিতে ঢুকে তালা মেরে দিয়েছি। কলেজের সময় হয়ে গেছে আমার, আগে ক্লাস করে আসি। ফ্রেশ হয়ে নিচে এসে দেখি খাবার পরিপূর্ণ টেবিল, কয়েকটা গিল দিয়েই কিছু খেয়ে পানি পান করলাম। এরপর সোজা কলেজে। বইটার ব্যাপারে আমার ক্লাসমেট ইস্তাতের সাথে কথা বলতে হবে, ও মনে হয় কিছু সমাধান দিতে পারবে। কলেজের গেট বরাবর আসতেই দেখি আমার ফ্রেন্ড আকাশ আমাকে দেখে হাসতে শুরু করে দেয়। আমি গেট দিয়ে ভিতরে ঢোকার পর রবি, রনি, মাহফুজ, আশিক, রবিন, সাইফুল সবাই হাসতে শুরু করে। বুঝলাম না সবাই আমাকে দেখে হাসতেছে কেন। কিছুক্ষণ পর কলেজের ছেলে মেয়ে সবাই এসে হাঁটতে শুরু করে। আমাকে কিছু জোকারের মতো লাগছে নাকি, এরা এমন কেন করতেছে কারণটা না বুঝলেও ইনসাল্ট ফিল হচ্ছে আমার। নিচের দিকে মাথা নামিয়ে সোজা ক্লাসে চলে যায়। ইস্তাদকে দেখছি না, কিন্তু সবাই হাসলো কেন, মুখে কিছু লেগে নেই তো। তাড়াতাড়ি অষ্টমে গিয়ে আয়নার দিকে তাকিয়ে দেখি আমার মুখ পুরো 50 বছর লোকের মতো হয়ে গেছে। চামড়া ধলা ধলা হয়ে যাচ্ছে, চোখ দুটি কেমন যেন সাদা রঙের বর্ণিত হচ্ছে। মুখের মধ্যে হাত দিয়ে আমি মুখের চামড়া টানছি। চামড়া এতই নরম হয়ে গেছে যে প্রতিটা টানে হাতে চামড়া ছিঁড়ে চলে আসছে। মুখ এবার রক্তের ফোঁটা ভেসে উঠছে। নিজের চামড়া নিজেই তুলে ফেলেছি আমি, এখন আবার রক্ত বের হচ্ছে, বুঝতেছি না কি হচ্ছে সব। চামড়া ছিঁড়ে বের হওয়া রক্তের ঘ্রাণে আমার চোখ বড় বড় হয়ে গিয়েছে। রক্তের ঘ্রাণ কেমন যেন ভালো লাগছে আমার। খেতে না খেতে জানি আরো কত মজা। ভাবতে না ভাবতে কেউ যেন বলে উঠল, তুলে ফেলো চামড়া, নিজের হোগা কামড়া। কি ভাবছিস তুই ধামড়া? আমি বলে ধামড়া কে বলেছিস রে? বলেই চারদিকে তাকাতে লাগলাম, কারো দেখা নেই। অনেক খোঁজার পর আয়নার ভিতর থেকে আমার প্রতিরূপ আমাকেই বলছে, কি দেখিস? আমি এখানে আশ্চর্য বিষয়, আয়নার ভিতর আমার ছবি আমাকেই প্রশ্ন করছে। আমি হতভম্ব হয়ে আয়নায় তাকিয়ে আছি। আয়নার ভিতর আমার প্রতিচ্ছবি আমাকে বলছে, রক্ত খা, যা এখনই যা। তোর রক্তের প্রয়োজন, রক্ত ছাড়া তো রূপ যৌবন কিছুই ফিরে পাবি না। তুই বৃদ্ধ হয়ে যাবি, তিলে তিলে শেষ হবি।